বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ব্লগে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে চলে গিয়েছিলাম ঢাকা চক্ষু হাসপাতালে চোখ দেখানোর উদ্দেশ্যে। তো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের চোখের সমস্যার জন্য জাতীয় চক্ষু ইনস্টিটিউটে চলে যেতে পারেন। এটি আসলে ঢাকা স্থিত এবং আপনারা চাইলে এখানে খুব স্বল্প বাজেট দিয়ে আসলে চক্ষু দেখাতে পারেন এবং এখানে যন্ত্রপাতি রয়েছে এবং স্বল্প মূল্যে একটা ভালো চিকিৎসা কিন্তু এখানে খুব ভালো ধরনের ট্রিটমেন্ট করা হয়। তো চলুন বন্ধুরা আজকে ঘুরে আসি। তো যাই হোক, সর্বপ্রথম আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি একটা বাস ধরলাম, বাসে উঠে গিয়েছিলাম। তো হচ্ছে ঢাকার জ্যাম, আপনারা জানেন যে ঢাকায় প্রচন্ড পরিমাণে জ্যাম। তো আমি একটা জ্যামে আসলে বসেছিলাম, এটাই দেখাচ্ছি। অনেকক্ষণ ধরে সিগনালে বসেছিলাম। ঢাকার মূল যে সমস্যা সেটা হচ্ছে আপনি যদি কোথাও যেতে চান অবশ্যই ঢাকা বাস থেকে নামার পরে আমি আসলে শিশু হাসপাতাল অপোজিটে নেমেছিলাম আগারগাঁয়ে। তো আমি সেখানে হেঁটে আমি চক্ষু হাসপাতালের দিকে যাচ্ছিলাম এবং পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন যে অনেক লোক ছিল এবং ছোট ছোট এখানে দোকানপাট বসে আছে। এটা বলতেছিলাম, এখানে খুব অল্প অল্প মূল্যে স্বল্প মূল্যে আপনি টিকিট কেটে চক্ষু দেখাতে পারেন এবং ভালো মানের সেবা এখান থেকে পাওয়া যায়। তুমি যাওয়ার পরে ঢোকার পরে আপনার লাইনে যাবেন, লাইনে যাওয়ার পরে আপনার একটা টিকিট নেবেন। বিশেষ করে সকালের মুহূর্তে গেলে আপনারা এটা খালি পাবেন এবং একটু বেলা গড়ানোর সাথে সাথে আসলে এখানে প্রচুর পরিমাণে ভিড় জমে যায়। তাই আপনারা চেষ্টা করবেন একটু ভোরে ভোরে রওনা দেওয়ার জন্য। এবং আরও একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ভালো সার্ভিস দেওয়া হয়। আপনারা যারা চোখের বিভিন্ন ধরনের সমস্যায় বা রোগে ভুগছেন, চোখের রোগ বিশেষ করে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই হাসপাতালে যেতে পারেন এবং এখান থেকে ভালো একটা সেবা আপনারা গ্রহণ করতে পারেন। এবং এখানে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে রোগী আসলে এখানে আসে এবং এখান থেকে তার সেবা গ্রহণ করে স্বল্প মূল্যে। আসলে ভালো ডাক্তার দেখাতে চাচ্ছি, তা আমার কাছে আমার মনে হয় বেস্ট জাতীয় চক্ষু ইনস্টিটিউট। এটা অবস্থিত ঢাকার আগারগাঁয়ে। তা আপনার চলে যাবেন, টিকিট কেটে নেবেন একটা 10 টাকাতে। টিকিট কাটার পরে আপনাদের সিরিয়াল নাম্বার দিবে কোন রুমে যেতে হবে। আমি একটা টিকিট কেটে নিয়েছিলাম এবং আমাকে বলা হয়েছিল যে 106 নম্বর রুম, নিচতলায় একদম, সেখানে যাওয়ার জন্য আমি সেখানে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এবং রোগীর সংখ্যা খুবই কম এখানে। ততটা ভিড় এখনো হয়নি। আমি আন্ডারগ্রাউন্ডটা যেটা গ্রাউন্ড ফ্লোর ছিল আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, পাশে লিফটের ব্যবস্থা আছে। এখানে হয় কি যেটা সেটা হচ্ছে যার যার চোখের অনুযায়ী ধরন দেখে বিভিন্ন তালায় যেতে বলে। 106 নম্বর থেকে শুরু করে নিচতলা থেকে ডক্টর দেখায় আপনাকে রেফার করে বিভিন্ন তালায় পাঠিয়ে দেয়। আপনার চোখের যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী ডাক্তারের কাছে আপনার পাঠিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন লোকজন না একদম ফাঁকা বসে আছে, খুব অল্প লোকজন। এখন আসলে ভিড় ছিল না আমি যখন গিয়েছি। যাই হোক, আমি চোখ ডাক্তার দেখানোর পরে আমাকে আগামীকাল আসার জন্য আসলে বলা হয়েছিল। যাই হোক, আমি দেখার পরে আমি আবার বাসার দিকে ফিরে আসতেছিলাম। তা আসার সময় রাস্তা পার হওয়ার জন্য আমি আসলে একটা ফ্লাইওভারে উঠেছিলাম। দেখতেই পাচ্ছেন ফ্লাইওভারটা অনেক উঁচুতে ছিল এবং এই ফ্লাইওভার এখানে প্রচুর পরিমাণে খেলনার দোকান। আমি দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা বেলুন কিনে নিয়েছিলাম এবং আশেপাশে দোকানগুলো ছিল খুব স্বল্প মূল্যে। আসলে স্বল্প টাকায় এখানে আপনারা অনেক কিছু ক্রয় করতে পারবেন। প্রয়োজনীয় নিত্য দ্রব্যাদি যে জিনিস আছে সেই জিনিসগুলো আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন এবং এখানে কিন্তু অনেক ধরনের দোকানপাট বসে। হ্যাঁ, তো আপনারা যখনই কোনো ফ্লাইওভারে উঠবেন দেখবেন এরকম দোকান রয়েছে, অনেক দোকান। তো আমি একটু দেখলাম দোকানপাট ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এখানে ভালো ভালো জিনিস ওঠে। আপনারা চাইলে আপনাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে আপনারা এখান থেকে যদি কখনো যাওয়া আসা করেন তাহলে